উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও। পরীক্ষাতে 8 মার্কের 5টি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে এবং পরীক্ষাতে প্রশ্ন আসবে প্রায় 8 থেকে 9টি, কেননা বেশিরভাগ প্রশ্নের অথবা প্রশ্ন থাকবে। এই ভিডিওতে আমরা প্রতিটা দাগ নাম্বার ধরে ধরে তোমাদেরকে বলে দেব কোন দাগ থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 8 মার্কের প্রশ্নের সাজেশন হিসাবে মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদেরকে বলে দেব, যে প্রশ্নগুলি যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। পরীক্ষাতে যেভাবে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন আসবে ঠিক সেইভাবেই তোমাদেরকে বলে দেবো কোন দাগে কোন প্রশ্নটি আসতে পারে বা কোন দাগ থেকে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। প্রথমে শুরু করছি প্রশ্নপত্রে 3 পয়েন্ট এর দাগ। 8 মার্কের প্রশ্ন হিসাবে প্রথম যে প্রশ্নটি আসবে 3 পয়েন্ট এর দাগ, এখান থেকে মাত্র 3টি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও, আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পাবি। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। খুব ভালো করে এই প্রশ্নটি পড়বে, কারণ এই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষায় বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। যেহেতু প্রশ্নপত্রে 3 দাগ থেকে শুরু হবে বড় প্রশ্ন, 8 মার্কের প্রশ্ন, 3 পয়েন্ট এ, 3 পয়েন্ট বি, 3 পয়েন্ট সি, এইভাবে কিন্তু প্রশ্ন আসবে এবং বেশিরভাগ প্রশ্নে তোমরা অথবা প্রশ্ন পাবে। সো 3 পয়েন্ট এর দাগ থেকে এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়ো, আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন তোমরা কমন পাবে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3 পয়েন্ট বির দাগ, যেখান থেকে মাত্র 2টি প্রশ্ন বলে দেবো, যে 2টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এবং দ্বিতীয় প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। নেক্সট আমরা দেখব প্রশ্নপত্রে 3 পয়েন্ট সির দাগ থেকে কোন প্রশ্নগুলো পড়ে যাবে। প্রথম প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, এবং পারলে এর সাথে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিটা দেখে যাবে। এই 3টি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে 3 পয়েন্ট সির দাগ থেকে, এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3 পয়েন্ট ডির দাগ, যেখান থেকে পরীক্ষাতে প্রায় 2টি প্রশ্ন পাবে, কেননা একটি মূল প্রশ্ন এবং একটি অথবা প্রশ্ন, তার জন্য মাত্র 2টি প্রশ্ন রেখেছি। যদি এই 2টি প্রশ্ন খুব ভালো করে দেখে যাও, আশা রাখবো 3 পয়েন্ট ডির দাগ থেকে পরীক্ষাতে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবছরের জন্য রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটি প্রশ্ন কিন্তু এখান থেকে পরীক্ষাতে দিতে পারে, কাজেই এই 2টি প্রশ্ন খুব ভালো করে এখান থেকে পড়ে রাখবে। নেক্সট আমরা দেখে নেব শেষ দাগ নাম্বার, অর্থাৎ 3 পয়েন্ট ইর দাগ। এখান থেকেও পরীক্ষাতে তোমরা 2টি প্রশ্ন পেতে পারো, আমরা তোমাদেরকে মাত্র 3টি প্রশ্ন পড়ে যেতে বলবো। খুব ভালো করে এই 3টি প্রশ্ন পড়ে যাবে। প্রথম প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন কি? ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটিও অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখো। এই 3টি প্রশ্ন এখান থেকে দেখবে এবং পারলে আরও একটি প্রশ্ন এখান থেকে এক্সট্রা দেখে যাবে, সেটি হলো লোক আদালতের গঠন ও কার্যাবলী। সো রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য 8 মার্কের প্রশ্ন হিসাবে যদি তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো, তাহলে আশা রাখবো পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন কমন পাবে। তাই আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।